হ্যাঁ বৃষ্টি। কে? শঙ্কর কাকা, আপনি? কি হয়েছে? বৃষ্টি, তোমার বাবা তোমার মাকে মারতে মারতে নিয়ে গেল। তুমি তুমি বরখাস্তের চিঠিটা তুলে নাও মা, তুলে নাও। নাহলে তোমার বাবা বলেছে তোমার মাকে বিষ খাইয়ে মেরে দেবে, না নাহলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে বলেছে। তুমি তুমি তুলে নাও মা, বরখাস্তের চিঠিটা তুলে নাও, পারলে পারলে তুলে নাও, তুলে নাও। সুতপা, এই সুতপা, এই তো। হ্যাঁ মাসি। এই রাহি কোথায় রে? দিদি তো কোথাও বেরিয়েছে। কোথায় গেছে? তা বলতে পারবো না গো, শুধু বললো কিসব কেনাকাটা করার আছে। ও কোথায় যে গেছে কে জানে। এই শোন, দিদিকে গিয়ে ওষুধটা খাইয়ে দিয়ে যা। ঠিক আছে। কখন বলেছি দুটো কাজের লোক পাঠাতে, যারা কুটনো কাটবে, রান্না বান্না করবে। কাল থেকে এত অতিথি আসবে, 3-4 দিন ধরে থাকবে। আর সিধুদাকেও বললাম দুটো কাজের লোক পাঠাতে, কোনো কাণ্ড জ্ঞান নেই, শুধু বড় বড় কথা, শুধু বড় বড় কথা। এই তো, হ্যাঁ সিধুদা, তোকে বলেছিলাম না দুটো কাজের লোক পাঠাতে, কি হলো পাঠাসনি কেন? ও পাঠিয়েছিস, তা কবে আসবে? আরে বাবা, কালকে সব লোকজন আসবে, এখন যদি না আসে কাজের লোক তাহলে কবে আসবে? এই শোন, কি যেন এসছে, আমি ফোনটা ছাড়ছি, পরে কথা বলবো। কাকে চাই? আগে উজান বাবুকে। উজান বাবুকে? ও সিধু দাদা পাঠিয়েছে তো? আরে ভেতরে আসুন, ভেতরে আসুন। সিধু দাদা পাঠিয়েছে তো ফাইল ফরমাস খাটার জন্য, রান্না বান্না করার জন্য। আরে এই বাড়িতে বিয়ে তো। হ্যাঁ, কার বিয়ে? ওই যে যাকে খুঁজছো, হ্যাঁ ওই যে উজান বাবুকে খুঁজছো তো? ওই উজান বাবুর নাম করে পাঠিয়েছে তো। আরে তারই তো বিয়ে। না না, আমার কথাটা শুন। ও বাবা, এবার কি ঘুমটাতে দাঁড়িয়ে আছে কেন? এই আমার সঙ্গে এসেছে তো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার হেল্পার মানে তোমাকে হেল্প করবে, তাই তো? না না, আপনি বুঝতে পারছেন না, আমার কথাটা বল। আর কথা বাড়িও না, বুঝে গেছি। শোনো, ওই সোজা ভেতরে চলে যাও, ভেতরে একদম রান্নাঘর আছে। আচ্ছা দাঁড়া, আমি সুতপাকে বলছি। সুতপা, এই শোন শোন শোন, এদেরকে রান্নাঘরটা দেখিয়ে দে পুরো, আর রান্নাঘরে পুরো ভাতটা এদের উপর ছেড়ে দিবি, বুঝলি? এই শোনো শোনো, একটা কথা বলি প্রথমেই। এই 3-4 দিন সকালের জল খাবার, চা থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছু করতে। আর শোনো না, সমস্ত কিছু করতে হয়, কারণ অনেকদিন পরে এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান তো, বুঝলে কি না? যাও যাও যাও, রান্নাঘরে যাও, রান্নাঘরে যাও। যাক বাবা, কাজের লোক পেয়ে গেছি, নিশ্চিন্ত। এই যে বলি, ঘরে বসে পায়ের পর পা তুলে গিন্নিপনা করলেই চলবে? নিচে গিয়ে দেখো একবার কি ঘটছে। ভাড়ার তো ফাঁকা হয়ে যাবে গো, 12 ভূতে লুটে পুটে খাবে। ভাষা ঠিক করো মুখের। কি ভাষায় কথা বলছো আজকাল? খুব খারাপ হয়ে গেছে তোমার ভাষার রিক্তা। হ্যাঁ গো, আমার নয় ভাষা খারাপই হয়ে গেছে। আমি তো ছোট লোক ঘরের মেয়ে, আমি তো আর তোমার মতন বড় লোক ঘরের ভদ্র মেয়ে নই। যাকে আমি আসি। কি বলতে এসেছিলে সেটা বলো। যা বলতে এসেছিলাম সেটা শুনলে তো, তবে না বলবো? বলছি তো, কি বলতে চাইছো সেটা বলো। জয়া? কে জয়া? বাবা, তোমার বৌমার মা, তোমার বেয়ান। এসে তো পাত পেরে খেয়ে গেল, আর শুধু খেয়ে যায়নি, মেয়ের কানে মন্ত্রও দিয়ে গেছে। রিক্তা, খেয়ে গেছে তো কি হয়েছে শুনি? কি হয়েছে? বাহ, মেয়ে তার মাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, এগুলো বুঝতে পারছো না কেন? হ্যাঁ দেখো দিদি ভাই, এই যে মাঝে মাঝে দেখি ফ্রিজে মাছ নেই, তেল নেই, কোথায় যাচ্ছে এগুলো? হ্যাঁ, ছি, এইসব কি বলছো তুমি? কি কথা বলছো রিক্তা? তুমি আমার বৌমা সম্বন্ধে বলছো, আর বৌমা যদি এগুলো শুনতে পায় তাহলে সে কি মনে করবে? ছি 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 ছি, কষ্ট পাবে সে। শোনার কিছু বাকি আছে? সে তো আমাদের ধনে প্রাণে শেষ করে দিচ্ছে, এই মুকুজ্জি বাড়িটাকে একেবারে ধ্বংস করে দেবে। একটা অলক্ষী মেয়ে ছেলে কোথা। মুখ সামলে কথা বলো রিক্তা, মুখ সামলে। আশ্চর্য,
দিদি ভাই, ও দিদি ভাই, শুনেছো দিদি ভাই খবরটা? শঙ্কর বলে যে লোকটা আছে না, একটু আগে আমাদের বাড়িতে এসেছিল। আর তার একটু আগে তোমার বেয়ান জয়া, সেও এসেছিল। ওই দোতলার বারান্দা থেকে সব শুনছিলাম আর কি। হ্যাঁ রে, শুধু আসেইনি, পাত পেরে বসে মাকে লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছে। ও বাবা, লুকিয়ে লুকিয়ে খাইয়েছে? আমি তোমাদের একটা কথাও বিশ্বাস করি না। আর কথাটা যদি সত্যি হয়, তাহলে বৃষ্টি, তাহলে আমার বৌমা বৃষ্টি শাস্তি পাবে। বৃষ্টি, 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 বৃষ্টি। মা, মা তুমি ডাকছো আমাকে? হ্যাঁ বৃষ্টি, তোমার তোমার মা এসেছিলেন? হ্যাঁ মা এসেছিল। আমায় কেন বলনি? বলিনি মানে? কেন বলনি বলো, কেন বলনি? আরে ঝেড়ে কাশো না। খেয়ে গেছে সেটা বলো। দেখো দেখো বৃষ্টি, কেউ এসে বাড়িতে খেয়ে গেলে সেটা কোনো অন্যায় নয়। তোমার মা এসেছিলেন, তাকে তুমি খাইয়েছো, সেটাও অন্যায় নয়। কিন্তু কিন্তু উনি যে এসছেন সেটা করে আমাকে জানালেন, আমাকে কিছু বলার প্রয়োজনই মনে করলেন না। উনি যে এসছেন আমার সাথে একবার দেখা পর্যন্ত করলেন না, এটা তো ঠিক নয়। আর এসব কথা আমাকে অন্যের থেকে জানতে হচ্ছে। কেন কেন বৌমা, আমি কি পাপ করেছি যে আমাকে অন্যের থেকে জানতে হবে? কেন 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 কেন? আমি হাত জোর করছি মা, আমার ঘাট হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমি ভাবতে পারিনি মা। আমার মা আমার শ্বশুর বাড়িতে এসে একবেলা পাত পেরে গেছে, সেটাই যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমার মা কাল থেকে কিচ্ছু খায়নি। বাবাকে বরখাস্ত করে দেওয়ার পর বাবা মায়ের উপর খুব অত্যাচার করছে, মাকে কিচ্ছু খেতে দেয়নি। আমি ভেবেছিলাম মায়ের এই অবস্থার জন্য আমি দায়ী, তাই মাকে দুপুটো খেতে দিয়েছিলাম আমি। এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার পায়ে পড়ছি মা, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমার খুব ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। অনেক হয়েছে, এবার ওঠো। উঠে এসে মেজদি ভাইয়ের পা ধরে ক্ষমা চাও। কি হলো, এসো। আমি ক্ষমা চাইছি কাকে বলি, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবে। আমার খুব ভুল হয়ে গেছে। এবার তোমরা খুশি হয়েছো তো? খুশি হয়েছো তোমরা? যাও এখান থেকে। কি হলো? যাও এখান থেকে। শুধু 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 মেয়েটাকে বকলাম, শুধু শুধু। এদিকে এসো। এই হলো রান্নাঘর।
আর তোমাদের বাক্স প্যাটটা কোথায়? আমাদের বাক্স প্যাটটা তো কিছু নেই, এই ব্যাগটা আছে, কোথায় রাখবো? ওইখানে রেখে দিও, আর এখানেই মাটিতে শুয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। কিরে, তোর বর তো আবার বিয়ে করছে? আমি তো তোমাকে আগে বলেছিলাম যে আমার বড় একটা বিয়ে করছে। পাই না একবার লোকটাকে হাতের কাছে, দেখো তারপর কি করতে হয়। একদম নয়, আমি ওর সঙ্গে কথা বলবো। তুমি কারোর সঙ্গে কোনো কথা বলবে না। কেন? বুঝতে পারছো না, ঝোপ বুঝে কোপ মারতে হবে। বড় সাজে গেছে না উজানবাবুর আরেকটা বিয়ে করার। করাচ্ছি। আমাকে চেনে না, আমিও পড়াশোলের মেয়ে। ব্যাপারটা যখন বিয়ে অবধি গড়িয়েছে, তখন দেখি কাকে বিয়ে করে। কত বড় বাপের বেটা হয়েছিল। এই সুতপা, সুতপা, কিরে কোথায় গেলি বাবা? কাজের সময় না ডেকে ডেকে পারা যায় না সত্যি। এই শোনো শোনো, এই তোমরা সব ঠিকঠাক বুঝে নিয়েছো তো? হ্যাঁ, সব ঠিকঠাক বুঝে নিয়েছি। যাক, তাহলে ঠিকই আছে। তোমরা তাহলে এক কাজ করো, চা জলখাবার সব তৈরি করা শুরু করে দাও। হ্যাঁ, ও আর একটা কথা শোনো, এই বাড়িতে একজন অসুস্থ মহিলা আছে, তার দেখভাল করতে হবে কিন্তু 3-4 দিন। 3-4 দিন কেন? আপনি যদি বলেন তাহলে আমি 30-40 বছরও দেখভাল করতে পারি। কি কি বললে? না না, কিছু না কিছু না, আমি কাজ করছি। ঠিক আছে, কাজ করো তাড়াতাড়ি করো। হ্যাঁ রে, আমি তো রান্না বান্না কিছুই জানি না, কি করে রান্না বান্না করবো? তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না, আমি সব রান্না বান্না করব। তুই এত রান্না করতে পারবি? কি বলছো তুমি? আমার বরের জন্য আমি এইটুকু করতে পারবো না? এসব রান্না বান্না না আমার কাছে কোনো ব্যাপার না। আমি যদি চাই তাহলে আমার বরের জন্য আমি লক্ষ্মীবাইও হতে পারি, খাড়া হাতে মা কালীও হতে পারি, আবার ত্রিশূল হাতে দেবী দুর্গাও হতে পারি। চাইলে তুই সব পারবি, কিন্তু তখন যে বলছিলিস এই বাড়িতে আর আসবি না। আরে বাবা, আসবো না কেন? হ্যাঁ, এটা তো আমার বাড়ি। তুমি কি ভেবেছো ওই লোকটাকে আমি এত সহজে ছেড়ে দেব? দেখি এবার সত্যি সত্যি উজানবাবু কত বড় বাপের বেটা হয়েছে যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আরেকটা বিয়ে করবে। দেখি কত ক্ষমতা ওনার, দেখি। এসছে দেখ। তুমি কি আমাদের স্কুলের সিনিয়র ক্লাসের কেউ? এই ক্লাসের? না না, মানে আমি না জানি না। ওই যে টাকমাথা বুটা আমাকে বললো এখানে আসতে পড়তে, অফিসে বসে না। ও প্রিন্সিপাল? হ্যাঁ, মনি আমাকে বললো এখানে আসতে পড়তে বললো, আমি তাই। তুমি আমাদের ক্লাসে? হ্যাঁ। তুমি কত বড়? হ্যাঁ, আমি কীর্ত, তাই আমি বড়। আমি। ও, তুমি এখানে পড়বে? হ্যাঁ। এসো আমার পাশে বসো। আমার বন্ধু হবে? হ্যাঁ, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার নাম কি? আমার নাম আমার নাম রূপ মুখার্জি। তোমার নাম কি গো? আমার নাম? আমার ভালো নাম প্রলয়, কিন্তু আমার ডাক নাম পাপ্পু। পাপ্পু? কেন? না, আমাদের বাড়ি পাশের বাড়িতে একটা ডগি আছে, তার নামও পাপ্পু।
রাখো না, সত্যি করে তো নাম আছে। জানি। ও আচ্ছা আচ্ছা, এইখানে এখন কি কি হবে গো? সবাই আমার তোর মতো ড্রেস কেন পরে আছে গো? এখানে ক্লাস হবে, তুমি ক্লাস বোঝো না? তুমি কখনো স্কুলে আসোনি? না, আমি এই প্রথম স্কুলে এসেছি। আসলে আমি তো অনেক বড় হয়ে গেছি, কিন্তু অনেকে বলে আমি নাকি এখনো কিডস হয়ে গেছি। এই জানো, আমার না একটা বউ আছে। আমার বউ আমাকে খাইয়ে দেয়, ব্রাশ করিয়ে দেয়, স্নান করিয়ে দেয়, কিন্তু আমার বউয়ের অনেক কষ্ট। আজ সকালে আমার বউ আমাকে না, আমি বলবো না, আমার লজ্জা করছে। না, আমি বলবো না। না কি হয়েছে কি? না, কিছু না। আচ্ছা, এখন এখানে কি হবে রে? এখন একজন ম্যাডাম পড়াতে আসবেন, ম্যাডাম চ্যাটার্জি। ও, উনি কি খুব ভালো পড়ান? আমার বউ থেকে কি খুব ভালো পড়ান? না। কেন? সসের দাম কত বলো তো? হ্যাঁ, সস কেন? সেদিন টিচারের গায়ে সস পড়েছিল বলে আমাদের খুব মেরেছিল। টিচার খুব রাগী, আমাদের খুব বকে। তাই নাকি? হ্যাঁ। তোমাদের সবাই কি মেরেছিল? হ্যাঁ। তাই নাকি? ঠিক আছে, তুমি দেখো আমি তোমাদের টিচারকে কেমন জব্দ করি। তুমি দেখো। কি করে? দেখো না আর কি করি। তুমি কি চুপ করে বসে থাকো, দেখো আমি কি করি। গুড মর্নিং, সিট ডাউন। আজকে আমি তোমাদের তুমি এত বড় একটা ছেলে এখানে কি করছো? না দিদিমণি, আসলে হোয়াট? ডোন্ট টেল মি দিদিমণি, কল মি ম্যাডাম। কি বোকাদের মতো দিদিমণি করছো? এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। কি মিডিয়াম? কিছুই জানো না? তুমি এখানে এলে কোথা থেকে? ম্যাডাম, কি প্রিন্সিপাল স্যার এটা দিলেন। তুমি মুখার্জি বাড়ির ছেলে? হোয়াট ইজ ইউর নেম? দিদিমণি, হোয়াট ইজ ইউর নেম? আমার নাম রূপ মুখার্জি। রূপ। Listen, Roop, you always try to maintain the discipline of the class, okay? আচ্ছা। What আচ্ছা? ওকে বলো। ওকে। ম্যাডাম খুব বকছে না? হ্যাঁ, একটু বেশি বকছি, দেখ না। আজকে আমি তোমাদের ইংলিশের একটা স্পেশাল ক্লাস করাবো, ওকে? এটা কি লিখছে রে?